আমাদের মসজিদগুলো হয়ে গেছে কর্পোরেট অফিসের মতো। তো নির্দিষ্ট সময় শেষ, লাইট ফ্যান দরজা বন্ধ করে তালা মেরে দেয়, টয়লেট বন্ধ, নারীরা নিষিদ্ধ মসজিদে আসতে পারবে না, শিশুরা নিরুৎসাহিত, শুধুমাত্র মসজিদটা পুরুষদের জন্য একচেটিয়া অনলি জেন্টস ইবাদত সেন্টার হয়েছে আমাদের, এটা আর কিচ্ছু না। আমাদের মসজিদগুলো হচ্ছে শুধুমাত্র নামাজের জায়গা, নামাজ পড়া শেষ, এই মসজিদের আর কোনো কাজ নাই, মসজিদ অমনি থাকে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ শুধু নামাজের জায়গা ছিল না, তার মসজিদটা ছিল এক একটা বিশ্ববিদ্যালয়। সুবহানাল্লাহ। দিন শিক্ষা, দিন চর্চা, দিন কিভাবে ইমপ্লিমেশন করা যায়, এই কেন্দ্রবিন্দু ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী। জনকল্যাণমুখী একটা প্রতিষ্ঠান হিসেবে, পাবলিক প্লেস বা সামাজিক মিলন স্থল হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীকে প্রতিষ্ঠা করেছিলেন। সুবহানাল্লাহ। মানে সামাজিক যত গ্যাদার, যত অনুষ্ঠান, যত বিচার আচার সব কিছু আল্লাহ রাসূলের মসজিদে হতো। সুবহানাল্লাহ। আমাদের এই সমাজে মসজিদগুলো নামাজ শেষ পুরো সময় দেখা যায় তালাবদ্ধ থাকে। জনকল্যাণমুখী আমরা মসজিদগুলোকে বানাইতে পারি নাই। আমাদের এই মসজিদটা কার ঘর? আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরে কখনো তালা দেওয়া কিনা উচিত না। এটা এটিএম বুথের মতো, সব দিনে 24 ঘন্টা, সপ্তাহে 4 দিন খোলা রাখা উচিত। এইখান থেকে আমরা যেরকম সব সময় এটিএম বুথ থেকে যে কোনো মুহূর্তে গিয়ে টাকা উঠাইতে পারি, যে কোনো মুহূর্তে আল্লাহর বান্দারা আসবে, আল্লাহর ঘর থেকে আল্লাহর রহমত তারা নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে মসজিদকে আল্লাহ রাসূলের সিস্টেমে ছিল এটা। মুসাফিররা, পথচারীরা এই মসজিদে এসে বিশ্রাম করবে, তারা প্রচণ্ড গরমের মধ্যে ফ্যান চালায় একটু আরাম করে যাবে। কারো ফোনের চার্জ শেষ হয়ে গেলে মসজিদে এসে তারা ওযু করে ফোনটা চার্জে বসায় 2 রাকাত নামাজ পড়ে চার্জ করে নিয়ে যাবে। এই সিস্টেমগুলো মসজিদে থাকতে হবে। পথচারীরা, মুসল্লিরা যখন তাদের প্রাকৃতিক ডাক আসে, সেই মুহূর্তে এই প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য তারা মসজিদে আসবে। মসজিদের শৌচাগারগুলো আমরা তালা মেরে রেখে দিই। প্রচণ্ড গরমে যখন মানুষগুলো হাঁসফাঁস করবে, মসজিদগুলো তাদের উপর শান্তির ছায়া দেবে। মসজিদগুলো খোলা থাকবে। জনগণের চাঁদায় চলা মসজিদ জনগণের জন্য ব্যবহার হবে, এত হিসাব কিসে? এই জায়গায় মসজিদকে ফ্লেক্সিবল করে দিতে হবে। সিকিউরিটির নামে আমরা মসজিদকে তালাবদ্ধ করে রাখি। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। মসজিদ আবার কিসের নিরাপত্তা? মসজিদই মানুষকে সবসময় নিরাপত্তা দেবে। যখন তখন যে কেউ মসজিদে এসে আশ্রয় নিতে পারে। মসজিদ হবে এক একটা দাওয়া সেন্টার, মসজিদ হবে কমিউনিটি সেন্টার। মুসলমানদের বিবাহ শাদী সহ সামাজিক যত অনুষ্ঠান সব এই মসজিদে হবে। মানুষগুলো রান্না বান্না খাওয়া দাওয়া করে মসজিদের প্রাঙ্গণে। মসজিদের প্রাঙ্গণে থাকবে পার্ক, সেই জায়গায় বেঞ্চ থাকবে। মানুষগুলো যেন অবসর সময় মসজিদের বারান্দায় এসে, মসজিদের পার্কে এসে বসতে পারে। সময় হলে নামাজে ঢুকবে, নামাজ পড়ে বেরোয় যাবে। মসজিদে থাকবে উন্মুক্ত পাঠাগার, যে কোনো মুহূর্তে যে কেউ এসে কোনো একটা বই পড়তে পারে। মসজিদে সামাজিক যত ছোটোখাটো বিচারগুলো আছে এগুলো মসজিদ থেকে হতে হবে। এই মসজিদের পাশে বিভিন্ন দোকানপাট থাকবে। এই দোকানপাট থেকে মানুষগুলো প্রয়োজনীয় জিনিসপত্র তারা কিনে নিয়ে যাবে। এই ইসলামী রাষ্ট্রের মসজিদগুলো এক একটা ছিল সেক্রেটারিয়েট। আল্লাহ রাসূলের মসজিদে নববী ছিল ইসলামী রাষ্ট্রের সেক্রেটারিয়েট। এই জায়গা থেকে আদালত, সামাজিক বিচার সব কিছু মিলনায়তন, শিশু এবং নারীরা অবাধে এই মসজিদে যাতায়াত করত। আজকে এই মসজিদের যদি বহুমাত্রিক আমাদের ব্যবহারগুলো থাকতো, তাহলে নাস্তিকরা আমাদের মসজিদগুলো অনুৎপাদনশীল বলতে পারতো না। খৈরুল কুরুন যখন ছিল, আল্লাহ রাসূল যুগ, সাহাবী, তাবিঈনদের যুগে মসজিদগুলো এরকমই ছিল। কিন্তু আমাদের মসজিদগুলো হয়ে গেছে কর্পোরেট অফিসের মতো। কি হয়ে গেছে? কর্পোরেট অফিসের মতো। নির্দিষ্ট সময় শেষ, লাইট ফ্যান দরজা বন্ধ করে তালা মেরে দেয়, টয়লেট বন্ধ, নারীরা নিষিদ্ধ মসজিদে আসতে পারবে না, শিশুরা নিরুৎসাহিত, শুধুমাত্র মসজিদটা পুরুষদের জন্য একচেটিয়া অনলি জেন্টস ইবাদত সেন্টার হয়েছে আমাদের, এটা আর কিচ্ছু না। এটা ইসলামের মসজিদ না, এরকম আল্লাহরও মসজিদ না। কিছু প্রভাবশালী লোক বিভিন্ন জায়গায় তাদের ব্যক্তিগত সম্পদ হিসেবে এটা করে রাখছে, এর বাইরে আর কিচ্ছু না। আবার আমরা মনে করি মসজিদের কমিটিকেও দোষ দিয়ে কী করবো? আমাদের বাঙালির স্বভাব হচ্ছে এরকম যে যতই ওয়াজ করেন না কেন, বাঙালি মানুষ হিসেবে আমরা মানুষ হয়ে উঠি না। মসজিদে এসে এই মসজিদে সাউন্ড বক্স চুরি হয়ে যায়, আমাদের সেট চুরি হয়ে যায়, যাওয়ার সময় লাইটটা খুলে নিয়ে গেছে, ফ্যান চালায় একটু নামাজ পড়ছে, যাওয়ার সময় ফ্যানটা চালায় রেখে চলে গেছে, বাথরুম ইউজ করছে, ইউজ করার পরে একজন গেছে, পরবর্তীতে আরেকজন যে যাবে এই উপযোগী আর করে রেখে আসে না। কমিটির আবার দোষ দিয়ে কী করবেন?
অনেকেই আবার বাথরুম যদি তালা মারা থাকে, প্রস্রাবখানায় একবার এক মসজিদে দেখি যে প্রচণ্ড দুর্গন্ধ। কাহিনী কি, প্রস্রাবখানার মধ্যে বড়টা সেরে ফেলাইছে। এই হলো আমাদের অবস্থা। টিস্যুটা ঝুড়ি রাখা আছে নির্দিষ্ট স্থানে রাখার জন্য, টিস্যু ব্যবহার করে ওই জায়গায় ফেলায় রাখা আসছে। ওই জায়গায় প্রস্রাব করতেছে, পানি ফুটতেছে, পানিগুলো এটকে প্রস্রাবগুলো এটকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়ায় পড়তেছে। পানি উজু করতে আসে, এর আগে আপনাদের একদিন বলেছিলাম যে হচ্ছে আমাদের ইমানের যার যত জোর বেশি, পানির ট্যাপ সে তত জোরে ছাড়ে। মানে উজু করতে গিয়ে পানি কত অপচয় করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানিতে উজু করতেন, 250-300 গ্রামের বেশি পানি তার খরচ হইতো না। আপনি মদ দিয়ে উজু করেন, দেখেন হাফ লিটার পানির মধ্যে উজু হয়ে যাবে। কিন্তু মসজিদে এসে যখন আমরা উজু করি, পানির ট্যাপ ছেড়ে কতটুকু পানি অপচয় করতেছি। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন, আমিন। তাহলে এই মসজিদগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে মসজিদ নির্মাণ করলেন, এই মসজিদটা ছিল মানুষের জন্য জনকল্যাণমুখী, সবার জন্য উন্মুক্ত। এরকম মসজিদ আমাদের সবার মাঝে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন, আমিন।